তো বাইকে যাওয়ার মজাই আলাদা, ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি বাইকে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রাস্তার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। ওকে, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে আবার আমরা শুরু করছি আমাদের একটা নতুন ট্রিপ। এটা আমরা শুরু করছি ভাইজ্যাগের ট্যুর, এটা এপিসোড 1। আমরা থাকি বেহালায়, তো বেহালা থেকে ভাইজ্যাগ মোটামুটি 874 কিলোমিটার্স। তো বুঝতেই পারছো একদিনে যাওয়া সম্ভব না, তো এখান থেকে প্রায় 18 ঘন্টার রাইড। তো একদিনে সম্ভব নয়, আর আমার তো 110 সিসি বাইক, আমার 80-90 ম্যাক্সিমাম, ঠিক আছে, তার বেশি ওঠে না স্পিড। তো এই জন্য খুব তাড়াতাড়ি আমি যেতে পারি না, আমার একটা লিমিটেশন আছে। তো দুটো স্টেপে আমরা পৌঁছবো। তো আমরা ঠিক করেছি আজকে আমরা এখান থেকে যাবো চিল্কা। চিল্কা বিশাল বড় লেক একটা, ওটা তোমার উড়িষ্যাতে পড়ে। চিল্কা তোমার পুরীর ওদিক দিয়েও যাওয়া যায়, ওটা তোমার সতপাদা বলে একটা জায়গা আছে, ওদিক দিয়ে পুরী দিয়ে যাওয়া যায়, ওটা খুব কাছে পড়ে। আরেকটা হচ্ছে তোমার NH-16 উপরে পড়ে, একটু গেলেই বালুগাঁও বলে একটা জায়গা রয়েছে, সেটা একদম চিল্কার ধারে। ওখান থেকেও চিল্কায় বোটিং হয়, ওখান থেকেও চিল্কা খুব সুন্দর দেখা যায়। ওখান থেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, খুব সুন্দর সুন্দর হোটেল রিসর্ট রয়েছে, এবং ওড়িশা গভর্নমেন্টের নিজস্ব রিসর্টও রয়েছে, এবং সেটা খুব সুন্দর আমি শুনেছি। তো আমরা আজকে স্টে নেবো বালুগাঁওতে। বালুগাঁও এখান থেকে অ্যারাউন্ড 540 কিলোমিটার্স, প্রায় তোমার 11 ঘন্টার রাইড। তো আমরা খুব ভোরে বেরোবো, আর ওখানে সন্ধ্যার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছি। আর নেক্সট ডে আমরা যাবো ভাইজ্যাগ, ঠিক আছে। তো দুদিন আমরা কভার করছি ভাইজ্যাগ। তো এটা একটা লং ডিস্টেন্স রাইড হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সাউথে আমি এই প্রথম যাচ্ছি বাইক নিয়ে। ভাইজ্যাগে আমি আগে গেছি বাই ট্রেন, তো বাইকে যাওয়ার মজাই আলাদা, ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি বাইকে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রাস্তার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। ওকে, তো চলো শুরু করি আজকে আমাদের যাত্রা। মা আসছি, এখন বাজে 5টা 20। তো বেরিয়ে যাচ্ছি। আমরা এখন আছি বেহালা শিবরামপুর। এখানে আমি ম্যাপ সেট করে নিয়েছি, এটা আমাদের ভাইজ্যাগের ট্রিপ, কিন্তু এখন আমরা যাচ্ছি চিল্কা। আজকে চিল্কাতে স্টে করে কালকে যাব ভাইজ্যাগ। তো এখান থেকে চিল্কা হচ্ছে 541 কিলোমিটার্স, 10 ঘন্টা 21 মিনিট লাগবে বলছে। ওকে, 5টা 23 এখন আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করছি। এখন আমি ট্রিপটা 0 করে দিই। চলো দেখি আমরা কতক্ষণে পৌঁছাই চিল্কা। আসছি, হ্যাঁ। এখন 5টা 34, আমরা বেহালা চৌরাস্তায় চলে এসেছি। এখান থেকে আমরা লেফট নেব, ডায়মন্ড হারবার রোড ধরবো, ধরে সোজা দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ছাড়ার আগে তেল নিয়ে নিই। এখন বাজে 5টা 45। 600 টাকা দিয়ে দাও। 600 5.7, হ্যাঁ দিচ্ছে। সেকেন্ড হুগলি ব্রিজ টোল ক্রস করছি। এখন জাস্ট 6টা বাজে। তো আমরা কোনা এক্সপ্রেস নিয়ে নিয়েছি। এখান থেকে খড়গপুর বাঁদিকে লেফট নিতে হবে, 115 কিলোমিটার। বিরাট জ্যাম। কোনা এক্সপ্রেসে বিরাট জ্যাম। এই দেখো সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, ছোটো গাড়িগুলো সব এদিক দিয়ে যাচ্ছে, ডান দিকে দেখো পুরো ট্রাকের সারি। দেখো একটু সামনে গিয়ে এবার মেইন রোডে গিয়ে উঠবো। বালাসোর 223 কিলোমিটার, বাঁদিকে মুম্বাই, ডান দিকে দিল্লি। আমাদের বাঁয়ে যেতে হবে। এখান থেকে আমরা লেফট নিয়ে নিলাম, এখান থেকে সোজা গিয়ে আমরা ধরবো NH-16। এখন বাজে 6টা 17, আমরা NH-16-এ উঠে পড়েছি। এখন সোজা খড়গপুর। 6টা 20 আমরা আলমপুর ক্রস করলাম। আগে আমরা যখন আন্দুল দিয়ে এসেছি তখন অনেক সময় লাগতো আলমপুর পৌঁছতে, তো কোনা হয়ে খুব তাড়াতাড়ি চলে এলাম। তো আমার সাজেশন হলো আন্দুল না হয়ে কোনা এক্সপ্রেস ধরেই তোমরা ধোলাগুড়ির দিকে এসো, এতে অনেক তাড়াতাড়ি হবে। 6টা 23 বাজে এই ধোলাগুড়ি টোল প্লাজা ক্রস করছি। ছটা 54 আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। ওই বাদিকে দেখো রেল ব্রিজ গেছে, আর দূরে ওই দেখা যাচ্ছে থার্মাল পাওয়ার স্টেশন। দেখো বাদিকে চলে যাচ্ছে তোমার দীঘা হলদিয়া, আর আমরা যাব সোজা খড়গপুর। তো আজকে হচ্ছে 19 মার্চ। তো সকালবেলাটা বেশ ঠান্ডা ছিল,
তবে এখন থেকেই হালকা হালকা রোদ উঠেছে, এটা বেশ ভালো লাগছে। 7:26 আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করছি। এখন 7:42 বাজে। এটা করে বাদিকে চলে যাচ্ছে খড়গপুর, আমরা যাব সোজা সোজা বালাসোর। এখানে দেখো পুরো রাস্তাটা কতটা চওড়া, পুরো কংক্রিটে, যেন মনে হচ্ছে যেন রানওয়ের উপর দিয়ে চলছি। তো আমরা মোটামুটি উড়িষ্যার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দাঁতন মোটামুটি 30-40 কিলোমিটার। তো দাঁতনের পর থেকেই শুরু হচ্ছে উড়িষ্যা। আমরা জাস্ট বেলদা ক্রস করলাম, ডান দিকে চলে গেল বেলদা টাউন, আমরা যাবো সোজা বালাসোর। এখনো পর্যন্ত রাস্তা ভীষণ ভালো, কোথাও কোনো খানাখন্দ পাইনি। আর এদিকটা দেখতেই পারছো পুরো কংক্রিটের রাস্তা। খড়গপুরের পর থেকে শুরু হয়ে গেল কংক্রিটের রাস্তা, একদম মসৃণ রাস্তা, কোথাও কোনো খানাখন্দ পাবে না। দশটা 35 বাজে, আমরা বালাসোর ক্রস করছি। অলরেডি আমরা 248 কিলোমিটার রান করে ফেলেছি। এখান থেকে আরও 5 ঘন্টা 37 মিনিট লাগবে। 279 কিলোমিটার এখনো বাকি। 4:12 গিয়ে পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। দেখা যাক আমরা কটায় পৌঁছতে পারি। আর রাস্তা তো মাঝে মধ্যেই ডাইভার্সন পড়ছে, যেখানে যেখানে ডাইভার্সন সেখানে রাস্তা খারাপ, গাড়ি স্লো হয়ে যাচ্ছে। এই ফ্লাইওভারের তলা দিয়ে বাদিকে চলে যাচ্ছে বালাসোর টাউন। তো আমরা ওর প্রতি সোজা বেরিয়ে যাবো। আমরা সৌরো বলে একটা জায়গা ক্রস করছি। এই যে সামনেই দেখো মাঝে মধ্যে এরকম ডাইভার্সন পড়বে, রাস্তায় কাজ হচ্ছে আর মাঝে মধ্যে ডাইভার্সন পড়ছে, যার ফলে গাড়ি অনেক স্লো হয়ে যাচ্ছে। আর আকাশ পুরোটাই মেঘলা, একদম শুরু থেকেই মেঘলা আকাশ পেয়েছি। আর মাঝে মাঝে হালকা বৃষ্টি হয়েছে, যার ফলে মোবাইলটা ঢুকে রেখেছি। এখন আবার বৃষ্টিটা নেই, কিন্তু আকাশ ভার হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। দেখতেই পাচ্ছ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, মোবাইলটা খুলে রেখেছি, লেন্সও ঝাপসা হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ এভাবে ড্রাইভ করা যায়। ক্যামেরা তো ইউজ করতে পারবো না, বৃষ্টি বাড়লে ক্যামেরা ঠকাতে হবে, কারণ আমার ক্যামেরা তো ওয়াটারপ্রুফ নয়। তবে দেখা যাক যতক্ষণ ভিডিও করা যায়। এখন বাজে 12:25, এসছি ভদ্রকে পৌঁছেছি। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে একটু জাস্ট শেল্টার নিয়েছি, এখানে চাটা খেলাম, খেয়েছে বাইক। এখান থেকে ভদ্রকে দাঁড়িয়ে আছি। এখান থেকে এখনও 226 কিলোমিটার, 4 ঘন্টা 13 মিনিট লাগবে বলছে। পৌঁছবো 4:39, 4:40। একটু লেট হয়ে গেলাম, এইসব বৃষ্টির জন্য স্লো হয়ে গেছি। তো এখনও 4 ঘন্টা 13 মিনিট লাগবে, 4:40 পৌঁছবো। তো বৃষ্টিটা একটু কমেছে, বেরোচ্ছি। রেনকোট পরে নিয়েছি, পরে এবার এখন আবার বেরিয়ে যাবো। তো জানি না কতটা গোপ্রো করতে পারবো। বৃষ্টি বাড়লে আর গোপ্রো করা যাবে না, যতটা করতে পারছি করছি। তো এই দেখো 226 কিলোমিটার এখনো বাকি। এখন বাজে 12:26। চলো বেরিয়ে যাবে। এই বাদিকে দেখতে পাচ্ছ ভদ্রক টাউন যাওয়ার গেট, এই বাদিক দিয়ে সোজা গেলেই ভদ্রক, আমরা যাবো সোজা। এই হচ্ছে হোটেল শান্তিলতা, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে আসতে পারো। এখানে তোমার ওয়াশরুমও রয়েছে, আর এই হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট। গরমে তোমরা এখানে লাঞ্চ করতে পারো, এখানে এসি রুমও আছে। তো এসিতে বসেও তোমরা কমফোর্টেবলি লাঞ্চ করতে পারো। তোমাদের দেখিয়ে দিলাম, ইচ্ছে করলে আসতে পারো। আজকে আমি এসছি বারিকপুর বলে একটা জায়গায়, এখানে লাঞ্চ করব। এই যে তোমার হোটেল শান্তিলতা। আমি এদিক থেকে এসেছি, এদিকে তোমার ভদ্রক, এখান থেকে 10 কিলোমিটার। এদিকে সোজা ভুবনেশ্বর, এখান থেকে কটক মোটামুটি 100 কিলোমিটার। তারপরেই হচ্ছে ভুবনেশ্বর। তো যেতে বাঁহাতে পরে হোটেল শান্তিলতা, এখানে তোমরা আসতে পারো। আমি এখানে লাঞ্চ করলাম, আমার খুব ভালো লেগেছে, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। জায়গাটা মনে রাখো বারিকপুর।
তোমরা এখানে লাঞ্চ করতে পারো। এই হচ্ছে আমার গাড়ি। বাজে 1:44, অলরেডি অনেকক্ষণ হয়ে গেল এখানে, 45 মিনিটস। এবার আমি বেরোবো এখান থেকে। আমাদের ডেস্টিনেশন অ্যাকর্ডিং টু গুগল 3 hours 52 minutes, 209 কিলোমিটার। ওকে, চিল্কা পৌঁছবো 5:36 অ্যাকর্ডিং টু গুগল। চলো, লেটস গো। क्या नाम है पेट्रोल पंप इस जगह का? जाजपुर कुआखिया। তো এখানে তেল নিয়ে নিচ্ছি, হচ্ছে আমার অলরেডি 3টে বারে চলে এসছে, তো নিয়ে রাখি। 500 টাকা নিয়ে নিই এখানে তেল। ওকে, পেট্রোল হচ্ছে 101 টাকা 39 পয়সা। ঠিক আছে, 4.93। এই 366 কিলোমিটার আমরা রান করে ফেলেছি, তো এখনও প্রায় 175 কিলোমিটার এখনো যেতে হবে। এখন চণ্ডীখোল বলে একটা জায়গায় এসেছি, এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, তো আমি এখানে একটু শেল্টার নিয়েছি। আমরা চণ্ডীখোল বলে একটা জায়গায় আছি, অলরেডি 376 কিলোমিটার আমরা রান করে ফেলেছি। আরও অ্যাটলিস্ট 150 কিলোমিটার আমাদের যেতে হবে। দূরে দেখতে পাচ্ছ পাহাড়, সুন্দর নজারা, কিন্তু এখন গোপ্রো বাইরে রাখা যাবে না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর আমার গোপ্রো ওয়াটারপ্রুফ নয়, তো জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, যতক্ষণ পারবো করছি। ওকে, অলরেডি ফোরকাস্ট হয়ে গেছে, দুদিনে নিম্নচাপ তৈরি হয়েছে, তো এরকম আরও একদিন বৃষ্টি চলবে। তো দেখো 3:56 বাজে, এখন এই মহানদী ক্রস করছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। আমরা এখন কটক ক্রস করছি, সামনে আর 20 কিলোমিটার পরে হচ্ছে ভুবনেশ্বর। 4:30 বাজে আমরা ভুবনেশ্বর ঢুকেছি। এখান থেকে আরও 99 কিলোমিটার হচ্ছে চিল্কা, 2 ঘন্টা লাগবে এখান থেকে। ওখান থেকে লেফট নিতে হবে, চিল্কা এদিক দিয়ে লেফট। তো এই লেফট নিয়ে নিলাম, এখান থেকে আরও 10 কিলোমিটার, 20 মিনিট বলছে, দেখা যাক। ওই চৌর রাস্তা দিয়ে যাচ্ছি, অসংখ্য পোকা, অসংখ্য পোকা, কী পোকা কে জানে, কিলিবিল কিলিবিল করছে পোকা। দেখো আলোতে ভালো করে খেয়াল করে বুঝতে হবে, আপনার সামনে এসে পড়ছে পোকাগুলো। তো চলে যাচ্ছি এখান থেকে আর 2 কিলোমিটার, 5 মিনিট পৌঁছে গেছি। এবার এখানে একটা হোটেল খুঁজতে হবে। এই 6:20 বাজে আমরা এই পৌঁছেছি হোটেল অশোকা। এখানেই তোমার রুম নিয়ে নেবো একটা। এই হচ্ছে হোটেল, এই বাইক আমার, এই রিসেপশন। মাছগুলো দেখেছো, এত বড় বড় মাছ, এত ছোটো অ্যাকোয়ারিয়ামে। হচ্ছে হোটেল অশোকা, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি ঘরটা। আর এই হচ্ছে বাথরুম। ঠিক আছে, চলে যাবে। 6:20 মধ্যে আমরা হোটেলে ঢুকে গেছি। প্রচণ্ড দেরি হলো, অনেক দেরি হলো, প্রায় 13 ঘন্টা প্রায় লেগে গেল। ঠিক আছে, তো লাগার কথাই না, এত বৃষ্টি রাস্তায়, এত বৃষ্টি ছিল পুরো রাস্তা জুড়ে। প্রায় মানে তোমার ভদ্রকের পর থেকে শুরু হলো বৃষ্টি, আর সেই বৃষ্টি চললো একদম চিল্কা পর্যন্ত। ঠিক আছে, এখনও ঝিঝি করে বৃষ্টি হয়ে চলেছে। তো বোধহয় এখন সারা রাত ধরে বৃষ্টি হবে, যাই না কালকে কী হবে জানি না। কাল বৃষ্টিতে প্রচণ্ড স্লো হয়ে গেছি আজকে।
তো কি আর করা যাবে, নেচারের এগেনস্টে কে যাবে। আদারওয়াইজ ঠিকই আছে, তোমার কমফোর্টেবলি রাইড করেছি, ঠান্ডা ঠান্ডা ছিল বেশ, রীতিমতো কাঁপতে কাঁপতে এসেছি। আমি তো ভাবছিলাম গরমে একদম ফাটবে, জানতামই না বৃষ্টি ফিষ্টি হবে। ওয়েদার ফোরকাস্টটা দেখে না হয়ে ছিল অ্যাকচুয়ালি, কিন্তু হয়েছে একদম উল্টোটা। বৃষ্টিতে তো একদম ভিজে গেছি, পুরো আপাত মস্তক ভিজেছি, ঠিক আছে। রেইনকোট পরা ছিল, কিন্তু যা বৃষ্টি হতে রেইনকোটে কিচ্ছু হয় না, মানে রীতিমতো কাঁপতে কাঁপতে এসেছি। তো সেদিক দিয়ে ভালো, গরমটা একদম ফেস করিনি, রাইডটা এনজয় করেছি। পুরোটাই সোজা রাস্তা, NH16, সেই যে কলকাতা থেকে NH16 ধরলাম, একদম সোজা, কোনো ডান দিক বাদিক নেই, একদম সোজা রাস্তা। এটা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।